জামিন অনুব্রত মণ্ডলের। সুপ্রিম কোর্টে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় জামিন অনুব্রত মণ্ডলের। সুপ্রিম কোর্টে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয় এবং তিনি তিহার জেলে তাকে রাখা হয়েছিল এবং এখন যেমনটা জানা যাচ্ছে গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সুপ্রিম কোর্টে জামিন পেলেন তিনি। গরু পাচার মামলার তদন্ত চলছিল এবং তারপরে কিন্তু গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। তারপর তার মেয়ে সুকন্যা মণ্ডল, তাকেও গ্রেফতার করা হয় এবং তিহার জেলে রাখা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। আর এখন যেমনটা জানা যাচ্ছে সবচেয়ে বড় খবর, গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সুপ্রিম কোর্টে জামিন পেলেন তিনি। গরু পাচার মামলায় তাকে বীরভূমের বোলপুরের তার যে বাড়ি, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তারপর তিহার জেলে তিনি ছিলেন। তারপরে গরু পাচার মামলায় জামিন পেলেন আজ অনুব্রত মণ্ডল। সুপ্রিম কোর্টে তিনি জামিন পেয়েছেন। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয় তার মেয়ে সুকন্যা মণ্ডলকেও। তারপর তিহার জেলে দুজনেই ছিলেন, অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডল। এবং এখন যেমনটা জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলার যে তদন্ত, অনুব্রত মণ্ডলকে সেই মামলায় গ্রেফতার করা হয়, তারপরে তাকে তিহার জেলে রাখা হয়েছিল। সুপ্রিম কোর্টে তিনি জামিন পেয়েছেন এমনটাই জানা যাচ্ছে। সালের অক্টোবরে গ্রেফতার হয়েছিলেন গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল। বীরভূমের যে বোলপুরে তার যে বাড়ি, সেই বাড়ি থেকে নিচুপট্টি, সেই বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডল তিহার জেলে বন্দী ছিলেন। আজ তিনি সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, কি জানতে পারছো? সুকন্যা অনুব্রত মণ্ডলকে 2 বছর আগে অগাস্ট মাসে অ্যারেস্ট করেছিল সিবিআই গরু পাচার মামলায় এবং তারপর থেকে তিনি জেলবন্দি। প্রথমে পশ্চিমবঙ্গে ছিলেন, তারপরে তাকে দিল্লি নিয়ে আসা হয় এবং এখন তিনি তিহার জেলে বন্দী রয়েছেন। এই মামলাতে তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট তাকে বেল রিজেক্ট করেছিল। তারপরে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সিবিআই যে কেসটা তাকে অ্যারেস্ট করেছে সেইটার পরিপ্রেক্ষিতে সেটাতে দীর্ঘদিন শুনানি চলছিল। আজকে শুনানি চলাকালীন মুকুল রোহতগি তার আইনজীবী বলেন যে 2 বছর ধরে তিনি জেলে রয়েছেন। চার্জশিট ফাইল হয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিটও ফাইল হয়েছে। সেক্ষেত্রে এখনো তাকে কেন বন্দী করে রাখা হয়েছে, তাকে বেল দেওয়া হোক। তিনি এটাও বলেন যে এনামুল হক যে মেইন অ্যাকিউজড, তাকে আগেই সুপ্রিম কোর্ট বেল দিয়েছে। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে কেন জেলে রাখা হবে এই প্রশ্ন তিনি তোলেন। তবে ইডি তরফ থেকে এসবি রাজু যিনি অ্যাপিয়ার করছিলেন তিনি বলেন যে অনুব্রত মণ্ডল খুবই প্রভাবশালী, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বীরভূমের। তার কথায় সেখানে এসপিদেরকে ট্রান্সফার করা হয় এবং এমনকি মনীষ কোঠারি যাকে অ্যারেস্ট করেছিল সিবিআই, তাকে তিনি আজকে সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে বেল দিয়েছে অনুব্রত মণ্ডলকে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো।